আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। 630 খ্রিস্টাব্দের নবম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সর্বশেষ সামরিক অভিযান বা যুদ্ধ সেটা ছিল তাবুকের যুদ্ধ। দীর্ঘ সফর, প্রায় মদিনা থেকে 690 কিলোমিটার দূরে, তীব্র গরম এবং ওই সময় খেজুরের সিজন, সময় মতো ফসল না তুলতে পারলে সারা বছর খাদ্যের কষ্টে, খাদ্যের অভাবে দিন কাটাতে হবে। এমন পরিস্থিতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময়ের সবচেয়ে শক্তিশালী রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে এই যুদ্ধের প্রস্তুতি নেন। প্রায় 30,000-এর বিশাল বাহিনী নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 630 খ্রিস্টাব্দে প্রায় 690 কিলোমিটার দূরের পথ অতিক্রান্ত করে যখন তাবুকে পৌঁছান, রোমান সাম্রাজ্য ভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিনীর সাথে যুদ্ধে জড়াতে অসম্মতি প্রকাশ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা রক্তপাতে মুসলমানদেরকে বিজয় দান করেন। এই বিজয়ের ফলে তৎকালীন সময়ের মুসলিম সাম্রাজ্যে এবং পৃথিবীতে মদিনা রাষ্ট্রের ভিত্তি শক্তিশালী হয় এবং বিভিন্ন গোত্রের লোকজন এসে ইসলাম গ্রহণ করেন। এই যুদ্ধে হযরতে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 1000 উট দান করেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের তার সম্পদের অর্ধেক সম্পদ দান করে দেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তার সম্পদের একটা অংশ এখানে দান করেন। এছাড়াও নারী সাহাবারা তাদের গহনাগাটি, জমানো টাকা এই যুদ্ধে ব্যয় করেন। মূলত তাবুকের যুদ্ধের ইতিহাস যদি আমরা জানি, যেখানে তৎকালীন সময়ের দীর্ঘ পথ এবং তীব্র খরা, এক দুঃসাহসিক সফর। এই সফরে দেখা যায় যে অনেক সাহাবারা কোনো ধরনের কারণ ছাড়া এই যুদ্ধ থেকে বিরত গ্রহণ করেন। তাদের তাদের নিয়ে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা নাযিল করেন। সুতরাং এই যুদ্ধটি ছিল নবীর প্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত এবং সাহাবী আজমাইনদের এক বিরল ত্যাগের উৎকৃষ্ট উদাহরণ। আসলে আমরা তাবুক যুদ্ধ থেকে শিক্ষা নেই যে জীবনের সকল সংকটে আমরা যেন আল্লাহর পথে থাকতে পারি। আল্লাহ কবুল করুক।